তামেব মাতা চ পিতা তামেব বন্ধুশ্চ সখা তামেব বিদ্যাদ্রবিণাং তামেব সর্বং মম দেব দেব। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাই। আজকের আলোচনা স্বামী রামসুখ দাসজির মহৎ সঙ্গের সুফল। তিনি বলছেন যে নিজে নিজের উপর জয়লাভ করেছে সে নিজেই নিজের মিত্র বা বন্ধু। নিজের উপর নিজের জয়লাভের অর্থ কী? তা হলো সাম্যাবস্থাকে ধারণ করা। আমাকে নিজের কল্যাণ করতে হবে, এই সিদ্ধান্তে দৃঢ় থাকতে পারলে সাম্যাবস্থা আপনা হতেই চলে আসবে। একবার স্থির চিত্তে ভেবে দেখুন যে আমাদের সামনে অনুকূল প্রতিকূল পরিস্থিতি বহুবার এসেছে। সুখও ভোগ করছি, আবার দুঃখও ভোগ করছি, কিন্তু আমরা শান্তি তো পাইনি। ভ্রান্তি হয়ে থাকে যে এই রকম গুরু লাভ করলে তাহলেই আমাদের মঙ্গল হবে, এরকম পরিবার হলে তাহলেই আমাদের মঙ্গল হবে, স্ত্রী যদি এইরকম হয় তাহলে ভালো হয়, পুত্র যদি এইরকম হয় তাহলে খুব ভালো হয়, এরকম বন্ধু থাকলে আমরা ধন্য হয়ে যাব, এত টাকা হাতে আসলে বেশ ভালো হয়, উচ্চপদ লাভ করলে ধন্য হয়ে যাই ইত্যাদি। একবার আপনি ভেবে দেখুন যে ভালো স্ত্রী কি আজ পর্যন্ত কারোর হয়নি? ভালো পুত্র সন্তান কি কেউ পায়নি? অনুকূল পরিস্থিতি কি কারোর হয়নি? তবে তারা কি সমস্ত কামনাশূন্য হয়ে পরমাত্মাকে লাভ করতে পেরেছে? বিচার করলে দেখা যাবে যে যারা এই সব কিছু পেয়েছে তাদের ইচ্ছা বা কামনা বিন্দু মাত্র হ্রাস পায়নি, তারা কৃতকৃত্য হয়ে ধন্য হয়ে যায়নি। অতএব কেউ এসব বস্তুর দ্বারা ধন্য হয়ে যাবে এই কথাটি সম্পূর্ণরূপে অসম্ভব। কারণ আপনি স্বয়ং বদলাবেন না, নিজ অপরিবর্তনশীল। তাহলে আপনি পরিবর্তনশীল পরিস্থিতি থেকে উপরে উঠবেন কিভাবে? নশ্বরের দ্বারা অবিনশ্বরের উন্নতি হবে কিভাবে? হওয়া সম্ভবই নয়, সম্পূর্ণরূপে অসম্ভব। আপনি শুধুমাত্র পরমাত্মা প্রাপ্তির জন্য সংকল্পবদ্ধ হয়ে যান, অনুকূল পরিস্থিতি নিজে থেকেই আপনাকে অনুসরণ করবে। মীরাবাইয়ের নাম আজও কত সম্মানের সঙ্গে নেওয়া হয়। তার নাম স্মরণ করে, তার পদাবলী কীর্তন করে মানুষ নিজেকে পবিত্র মনে করে। তার মধ্যে এমন কি ছিল? মেরে তো গিরিধর গোপাল দুসরা নকই, যাকে শির মর্মকুট মেরে পতিশুই। তার একটি সংকল্প ছিল যে তিনি আমার স্বামী বা পতি। কি হবে কি হবে না সেদিকে কোনো চিন্তা নেই। অহংভাব পরিবর্তিত হলে, একটি সংকল্পবদ্ধ হলে রাগ বা আসক্তি দেশ কিছুই করতে পারে না। এদের মধ্যে থামিয়ে রাখবার শক্তি নেই, শুধুমাত্র আমাদের সংকল্প যেন দৃঢ় হয়। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার একমাত্র প্রেরণা। ধন্যবাদ।